নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার দীর্ঘদিন হতে চললেও বিদ্যুৎ সংযোগ পরিষেবা মেলেনি। অবশেষে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তর অফিসে বিক্ষোভের শামিল দিনহাটা ২ নং ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ এ বিষয়ে নাজিরহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাইফুল হক বলেন, তিনি আজ সকাল ১১টা নাগাদ সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে আসেন। তাকে বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসে ডেকে পাঠানো হয় নতুন করে বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার হাতে দেওয়ার জন্য। কিন্তু সকাল ১১টা থেকে আবার দুপুর গড়িয়ে বিকেল ৪টে পেরিয়ে গেল, মেলেনি নতুন বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার। অবশেষে একই সমস্যার সমাধানে আসা দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। সকল বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাগজপত্র সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে জমা দেবার পরও প্রায় ১ মাস হতে চললেও মিলছে না বিদ্যুৎ পরিষেবা। তবে এই বিষয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক সাগরচন্দ্র বর্মন প্রথমত কোনোরূপ মন্তব্য করতে না চাইলেও পরবর্তীতে তিনি জানান, তাদের দপ্তরের নতুন করে বিদ্যুৎ সংযোগ সেকশনে যিনি কাজ করেন তিনি শারীরিক অসুস্থতার জন্য আজ দুপুরে বাড়ি গিয়েছেন। তাই আমরা আগামীকাল থেকে ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্ত গ্রাহক যারা নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছে তাদের বিদ্যুৎ সংযোগ পরিষেবা প্রদান করবেন। ডাকছে কোটেশন করা কাগজ জমা দিবে, পয়সা নিবে, তার জন্য আমরা আসছি 11টায়। ঠিক আছে, ওনারা নাকি বসছে আবার উঠে গেছে। এখন আমাদেরকে বলছে যে ৩টের পরে বসবে, 4টের পরে বসবে। এখন ওনারা আমার কাগজ না দিতেছে না, পয়সা জমা নিতেছে। কি কারণে? কি কারণ? কোটেশন আমাদের মিটার নেওয়ার জন্য, নতুন মিটার। কতদিন ধরে ঘুরছেন আপনি? এই তো প্রায় 1 মাস ধরে। 1 মাস। আপনাকে অ্যাপ্লিকেশন করেছিলেন লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছেন? হ্যাঁ করেছি। কতজন পরিবার? আমাদের পরিবারে আমরা 4 জন। টোটাল কতজন অ্যাপ্লিকেশন করেছিলেন? এইখানে তো সবাই আমরা সকাল থেকে বসে আছি। আচ্ছা, এখন কি বললো আপনাদের? এখন বলে যে আজকে হবে না, কালকে আসতে লাগবে। কিন্তু আমাদের সময়ের মূল্য নাই, কত কাজ, আমাদের ছোট বাচ্চা আছে, সবাইকে সাইডে আসতে লাগে এখানে কাজ করতে। মানে আজকাল বলে ঘুরাচ্ছে আপনি? এইভাবে দীর্ঘদিন ধরে যাইতেছি। বলতেছে কালকে হবে। কি নাম আপনার? বাড়ি কোথায়? চাঁদেরগুটি। 10টার সময় স্যার আসলো, স্যার বসে এই জায়গায় তরুণ একজনকার কাজ করে উঠে চলে গেল। বললো যে এখনই আসতেছি বলে এখন আর কোনো খোঁজ নাই। এর ভিতরে আমি জিজ্ঞাসা করলাম স্যার কখন আসবে, বললো যে 3টার পরে আসবে। 3টার পর আমরা সবাই এই জায়গায় দাঁড়াই আছি। এখন 3টার পরে বড় স্যার আসলো, ছোটো স্যার আসলো না। এখন বললো যে কালকে হবে, আজকে হবে না। আমাদের কাজ ফেলে দিয়ে রাখছি। আমাদের একদিনকে হাজিরা 500 টাকা লাগে। আমরা রোজ ঘুরবো না, আমার পেট তুলে কাজ করবো। কতদিন দিয়ে ঘুরছে? প্রায় মাস হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম চান শেখ। কোথা থেকে আসছেন? আমি কালাইঘাটি থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যুৎ সমস্যায় ভুগতেছি। নতুন মিটারের জন্য আবেদন করেছি। আমি অন্যর কাজ করে খাই, কাজে আমার খাদ্য। আজ সকালবেলা কাজে গেছি, আমাকে অফিস থেকে বলছে তুমি 3 তারিখে আসো। তাই খুব সকালে উঠে গৃহস্থর কাজ মেকআপ দিয়ে আমি 12টার সময় এখানে আসছি। আসার পরে বলছে যে স্যার নাই, তিনি বাইরে গেছে, আসলে কাজ হবে। আমি বলছি যে স্যার যেহেতু কাজ হয় তাইলে বলো, আমি দেরি করি, আর যদি না হয় সেটাও বলো, আমি যাব। কারণ আমাদের কাজ করে খাওয়ার নিয়ম। তা বলছে যে স্যার আসবে, তোমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করলাম। এখন স্যার আসলো, বললো যে হবে না। এটা কোন উদ্দেশ্য? কেন বললো হবে না? ডাকলেন তো উনি। হ্যাঁ ডাকলেন, আবার সন্ধ্যায় লাগিয়ে গেল। তাহলে আমি বাড়ি কখন যাব? শীতের দিনে দেখো আমার কোথা থেকে এসেছেন? আমি আসছি নাজিরহাট থেকে। কতদিন ধরে ঘুরছেন এভাবে? কমই 1 মাস থাকি। 1 মাসের আমার মনে করে এই হাজিরাগুলো কে দেবে? নতুন কোটেশনের জন্য? হ্যাঁ, নতুন প্রোটেকশনের জন্য। অ্যাপ্লিকেশন সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম সাইফুল হক। কোথায় বাড়ি? নাজিরহাট।